হাইব্রিড কই তেল জাল ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি হাইব্রিড কই তেল জাল ভুনা করে দেখাবো। তো চলুন। তো আজকে আমি যেহেতু হাইব্রিড কই ভুনা করব, তো সেজন্য আমি এখানে 3টে কই নিয়েছি। আর কইগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বড়। তো দেশি কইগুলো কিন্তু এতটা বড় হয় না, আর দেশি কইগুলো কিন্তু শক্ত টাইপের থাকে, তো ওগুলো কিন্তু খেতে ভালো লাগে। আর হাইব্রিড কইটা যেহেতু ফার্মের খাবার খায় লিচের, এই জন্য কিন্তু এটা থেকে খুব বাজে একটা গন্ধ আসে, আর এটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো যে পছন্দ করে তার কাছে নিশ্চয়ই ভালো লাগে। আসলে এই কই মাছটা খাই না আমি, তো তারপরও যেহেতু বাসার সবাই খায় সেক্ষেত্রে তো রান্না করতেই হয়। তো এই তো দেখুন, এখানে আমি কই মাছগুলোকে খুব ভালো করে লবণ দিয়ে লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি গরম পানি দিয়েও মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু মাছটা অনেকটা কিন্তু গন্ধ থাকে, তো সেক্ষেত্রে যদি গরম পানি এবং লেবু দিয়ে ধোয়া যায় সেক্ষেত্রে কিন্তু মাছের গন্ধটা অনেকটাই দূর হয়ে যায়, আর মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন মাছগুলো উপর থেকে আমি যেরকম একটু চিড়ে নিয়েছি, তাহলে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে অ্যাড হবে। তো তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে আমি মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তোরা যেহেতু 3জনে খাবে তাই 3জনের জন্য এখানে 3 পিস মাছ নিয়েছি। তো এই মাছটা একটু মিডিয়াম সাইজের আছে, এর আগে নিয়ে আসছিল আরও এর থেকে অনেকটা বড়। সেগুলো একেবারে আস্তে রান্না করলে দেখতেও ভালো লাগতো না, তো সেগুলো কেটে রান্না করতে হয়েছে। আর এই মাছটা একটু সাইজের আছে। তো এই তো মাছগুলো মাখানো হয়ে গেছে, তো এবার আমি ভাজতে চলে যাব। তো এই জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে, কড়াইটা কিন্তু খুব গরম হয়ে গেছে, তো আমি খেয়াল করিনি কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। তো তারপরেই তো দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে কিন্তু এখানে একটু দাগ হয়ে গেছে। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি, যাদের কড়াইয়ে মাছ লেগে যায় তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। লবণ দিলে কিন্তু মাছটা খুব দ্রুত উল্টে যায়। এই তো তারপরে আমি এখানে মাছ 3টে দিয়ে দিয়েছি, তো দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এক সাইড ভাজা হয়ে গেলে মাছগুলো আমি উল্টে নিচ্ছি। দেখুন কত দ্রুত মাছটা উল্টে যাচ্ছে, আর একটুও কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যায়নি। তো মাছগুলো আমি উল্টে নিয়ে তো অপর সাইডটাও আমি উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে আমি কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। যেহেতু এই মাছটা একটু নরম থাকে, তো মাছটা যদি খুব ভালো করে ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই তো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি রান্নার জন্য এই তো এখানে কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা, আর দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো আদা পেস্ট। তো এই মাছটা দিয়ে একটু গন্ধ আসে, তো সেই জন্য আমি আদা রসুনটা একটু ব্যবহার করেছি। রসুন তো ব্যবহার করতেই হবে, তো আমি এখানে একটু সামান্য একটু আদা দিয়ে দিয়েছি, বেশি দেইনি। দেখতেই পেলেন 1 টিস্পুনের মতো আদা দিয়েছি। তো তারপরে এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। তো এগুলো দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না যায়। তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একে একে আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো মাছটাকে দিয়ে আমি উল্টে পাল্টে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে সরাসরি ঝোলের ভিতরেও দিয়ে দিতে পারেন, যেহেতু মাছটা ভেজে নাও, তো আমি সবসময় একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করি 1-2 মিনিটের মতো। তো 1 মিনিটের মতো আমি মাছটাকে একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা তুলে নিচ্ছি আমি 1 মিনিট পরে। তো মাছটাকে আমি আবারও একটু উল্টে দিচ্ছি। তো
মাছটাকে উল্টে দিয়ে আমি এখন এখানে পানি দিয়ে দিব। তাই তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পানি দিলে এটা রান্না হয়ে যাবে। তো মাছটা একটু ডুবে যায় এরকম পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি প্রায় 1 মিনিটের মতো। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। এই তো এভাবে করে মাছগুলো উল্টে পাল্টে আমি রান্না করে নিচ্ছি। আর এই তো দেখুন, তো মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। তো চলুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এই তো এখানে কিন্তু আমি কোনো পানি রাখি নাই মাছটার থেকে, কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই তেল। তো তেল মশলা দিয়ে যদি এই মাছটা ভুনা করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আমি কিন্তু এভাবে করে দেশি কইও এর আগে ভুনা করে দেখিয়ে দিয়েছি। দেশি কইটাও এভাবে ভুনা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।